তো গাইজ আমি হচ্ছে আমাদের যেই ম্যাথ এক্সামটা হইলো আর কি, সেই এক্সামে আমাদের গার্ডে যে একটা ম্যাম পড়ছিল, তা ওই ম্যামের কথা শুনে আমি একটা জিনিস রিয়েলাইজ করছি। মানে রিয়েলাইজ না, মানে আমি জিনিসটা শিওর হয়েছি। অ্যান্ড মানে আমি একটা ভবিষ্যৎবাণীর মতো করতে চাই, বাট যদি ওটা না হয় কেউ আমাকে গালি দিব না, ঠিক আছে? সো আমি আর কি যেটা আর কি শুনছি, মানে ম্যাম যেটা বলছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে। তো আমি হচ্ছে আমার কেন জানি না ম্যাথ এক্সাম দিন আমার পাশেই ম্যাম এসে দাঁড়িয়েছিল। আমি একটু দেখতেও পারিনি কারো থেকে। আচ্ছা ওইটা বাদ, বাট একদম লাস্টে আর মনে হয় এক্সামটা শেষ হওয়ার 10 মিনিট বা 5 মিনিটের মতো আছে, ওই সময় ম্যাম আইসা আমার পাশে দাঁড়াইছে। দাঁড়ায় আমার ওই পাশের মেয়েটাকে, মানে ওই পাশের রোর ওই পাশে বেঞ্চের মেয়েটাকে জিজ্ঞেস করে কি, নেক্সটে তোমাদের কী এক্সাম? হ্যাঁ, তো আমি যেহেতু আমার আমার পাশে দাঁড়ায় বলতেছে, তো আমি আর ওই মেয়েটা দুজনে মিলে বলছি যে ম্যাম আমাদের হচ্ছে ধর্ম এক্সাম। হ্যাঁ, তো উনি বলছে কি, "হ্যাঁ, ধর্ম এক্সাম দেখা যাবে।" মানে ওনার কথাটা এরকম ছিল যে ধর্ম এক্সামের টাইমে একটা বড় সড়ো মারা দিবে, কোয়েশ্চেন এত হার্ড হবে যে পুরো দুনিয়াটা আমাদের ঘুরে যাবে, এরকম কিছু একটা। তো যদি তার কথা ঠিক হয়, অ্যান্ড আমার কথা যদি ঠিক হয় যে একটা মারা দিতে যাইতেছে আমাদের, তাহলে আমার জন্য বেস্ট অফ লাক। আর তোমরা যে এতদিন ধরে বলছো না আর এত ইজি কোয়েশ্চেন, মানে কি বলবো নাম জানি কি, হ্যাঁ, মিলন কিচ্ছু করতে পারবে না এই সেই। হ্যাঁ ভাই, এটা তোমরা এক সাধারণ জিনিস বুঝো যে এটা বলা উচিত না। সে এখন আমাদের কনস্ট্যান্টলি বাস দিয়ে যেতেছে। ভাই গ্রুপ সাবজেক্ট এখনও বাকি আছে, এখনও বাকি আছে। ইজি আসছে চুপ না, মিডিয়েশন যে আর ইজি আসছে, মিলন আমাদের ওইটাও শিখতে পারবে না। কি ভাই,